আপনি ফেসবুকে ২৪ ঘন্টার মধ্যে অনেক সময় ব্যয় করতেছেন, তারপরেও আপনার রিচ আর এঙ্গেজমেন্টটা ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে, নেট ফলোয়ারটাও লাল হয়ে যাচ্ছে বা ইনকামের লেভেলটাও লাল থাকতেছে। এর কারণটা কি হতে পারে? ধরুন, সর্বপ্রথম আপনি যেটা নিয়ে উদ্বিগ্ন সেটা হলো আপনার রিচ। কারণ রিচ যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনার প্রতিনিয়ত সব কিছুই কিন্তু ডাউন হবে। কারণ রিচ যার যত বেশি তার ভিউ তত বেশি, আর সার্বিক দিক দিয়ে তার এই সব কিছুই কিন্তু ঠিক থাকে। সো প্রাথমিক স্টেজে এমন কি হচ্ছে যার কারণে আপনি অনেক সময় ব্যয় করতেছেন ফেসবুকে, তারপরেও আপনার রিচটা লালই থাকতেছে বা রিচটা সবসময় ডাউনই থাকতেছে। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিচ। রিচটা যদি আপনি ঠিক রাখতে পারেন তো সব দিক থেকেই আপনার ঠিক থাকবে, আপনার এঙ্গেজমেন্টও ঠিক ঠিক থাকবে, আপনার নেট ফলোয়ারও ঠিক থাকবে, আপনার ইনকামটাও ঠিক থাকবে। এখন রিচটা কিভাবে আপনি হারাচ্ছেন সেটা দেখুন একটু মিলায়ে। সো আমি ধরে নিলাম আপনি সম্পূর্ণ হাই কোয়ালিটি কন্টেন্ট, অর্গানিক কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন। আপনি প্রতিনিয়ত টাইম মেনটেন করে প্রত্যেকটা ভিডিও আপনি কন্টিনিউয়াসলি আপলোড করতেছেন, প্রত্যেকটা কন্টেন্ট আপনি টাইমলি আপলোড করতেছেন। আপনি প্রত্যেক দিন যতগুলো পোস্ট আপলোড করেন ততগুলোই আপলোড করে যাচ্ছেন, কিন্তু তারপরেও আপনার রিচটা বা কমে যাচ্ছে, এঙ্গেজমেন্টও কমে যাচ্ছে, আপনার নেট ফলোয়ারও তেমন আসতেছে না, ইনকামও থাকছে না। এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এখন আপনি মিলায়া দেখেন, ধরুন আপনি কোনো কন্টেন্টে ধরেন একটা ছবি আপনি পোস্ট করতেছেন, আপনি ধরে নিলাম একটা গোলাপ ফুলের ছবি আপনি পোস্ট করতেছেন, সেখানে কি আপনি লম্বা একটা রচনার মতো অনেকগুলো বিষয় কি লিখে রেখেছেন? সেটা হতে পারে যে ওই গোলাপ ফুল সম্পর্কে আপনি ৫-৭টা লাইন বা অনেকগুলো লাইন আপনি লিখে রাখতেছেন, হ্যাঁ, বা আপনার জীবনের উক্তি লিখতেছেন, অন্য কিছু লিখতেছেন, এবং আপনি শেষে অনেকগুলো হ্যাশট্যাগ ইউজ করতেছেন। মূলত গোলাপ ফুল রিলেটেড কোনো হ্যাশট্যাগ আপনি ইউজ না করে অন্য অন্য হ্যাশট্যাগ ইউজ করতেছেন, হ্যাঁ। এখন এইগুলো যারা কন্টিনিউয়াসলি করতেছে, এটা হচ্ছে ছবির ক্ষেত্রে না, সব কিছুরই ক্ষেত্রে। আপনি মনে করেন যে আপনি যদি রিলসের ক্ষেত্রেও ঠিক একই কাহিনী করেন, যে উপরে একটা বিশাল একটা ডেসক্রিপশন লিখে রাখলেন, টাইটেলের সাথে ডেসক্রিপশন, হ্যাঁ, বা ক্যাপশনও লিখতেছেন বড় বড়, আর যেই হ্যাশট্যাগুলো ইউজ করতেছেন সেটা টোটালি যাচ্ছে না ওর সাথে, ইররিলেভেন্ট, অর্থাৎ ওর সাথে সম্পর্কিত নয়। এগুলো যদি আপনি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি করেন, সো বর্তমানে ফেসবুকের রিসেন্ট যেই অ্যানাউন্সমেন্ট সেটার মাধ্যমেই কিন্তু ফেসবুক অলরেডি বলেছে যে এই টাইপের কর্মকাণ্ড যারা করবে প্রতিনিয়ত তাদের কিন্তু রিচটা ফেসবুক অটোমেটিক্যালি ডাউন করে দেবে। এখন আপনি দেখুন যে আপনার রিচটা কি এখান থেকেই কমতেছে কিনা। আপনি কি কোনো ছবি বা কোনো পোস্ট বা কোনো লং ভিডিও বা কোনো রিলস আপলোড করার পরে এই টাইপের কর্মকাণ্ড করতেছেন কিনা? হ্যাঁ, তাহলে কিন্তু আপনার রিচটা কমে যাবে। আপনি 24 ঘন্টা সময় দিলেও কিন্তু আপনার কোনো ফায়দা হবে না। সো ফায়দা পাওয়ার জন্য আপনি টাইটেল, ডিসক্রিপশন সব কিছু শর্ট করুন, আর সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ ইউজ করুন রিলেভেন্ট, অর্থাৎ ওর সাথে যায়, যেই কন্টেন্টটা আপনি আপলোড করতেছেন তার সাথে যেন যায় সেই অনুযায়ী আপনি হ্যাশট্যাগ ইউজ করুন। তা না হলে আপনার রিচ কিন্তু কমে যাবে, আর রিচ কমে যাওয়া মানেই হচ্ছে আপনার পোস্টগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে না, আর না পৌঁছালে মানুষগুলো সে তার বা আপনার অডিয়েন্সগুলো তার সাথে সেই পোস্টের সাথে ইন্টারাকশন করতে পারবে না, আর যার কারণে আপনার এঙ্গেজমেন্টও বৃদ্ধি পাবে না। আর এঙ্গেজমেন্ট যদি আপনার বৃদ্ধি না পায়, আপনার ইনকামও বৃদ্ধি পাবে না, আর ইনকাম বৃদ্ধি না পেলে আপনার ফলোয়ারও আসবে না নতুন নতুন। সো এটা আপনি একটু মিলায়ে দেখেন। সো আপনারা হয়তো বা চেষ্টা করতেছেন, বাট আমি বলবো যে আপনারা চেষ্টা করুন, কিন্তু সেটা সঠিক ওয়েতে। আপনারা যদি সঠিক ওয়েতে চেষ্টা করতে পারেন 100% এখান থেকে আপনারা হতাশ হবেন না, সবসময় সফলতাই পাবেন। বর্তমানে যেহেতু ফেসবুকে একটি আপডেট চলতেছে, আর সেই আপডেটটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সর্বোচ্চ ভিউ বা সর্বোচ্চ রিচ, এঙ্গেজমেন্ট এসব কিছুই পাবেন না। সো এটা নিয়ে দুশ্চিন্তা বা হতাশ না হয়ে কাজ চালাই যান, আর নিজের যে ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে কাজ করতে থাকুন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।